কোনো সময় আমার আম্মা মারা যান তা আমার আম্মার আপনারা খাপনের টাকা দিবা আর কিচ্ছু খাওয়ার নাই আপনারা গেছে আমার তারপরে দেখুন আমার আম্মার পা অবশ বারটা তুললে খাইতে কিন্তু অনেক কষ্ট আমার অনেক দুঃখিতে অনেক দুঃখ আমি স্যার কাছে হইতেও পারি না সইতেও পারি না আমার অবস্থা বুঝলাম বোন যে মা অসুস্থ হয়ে গেলে অসুস্থ মারে লইয়া বাবাও দুনিয়াতে নাই ভাই তুমি আমি খুব অসহায় অবস্থায় দিনে দিনে না খাইয়া না বইয়া আমি মার চিকিৎসা করাইতেছি খেলে করাইতেছি আমার দুনিয়াতে কেউ নাই আমি অসহায় অবস্থায় আপনারা আমার পাশে দাঁড়াইছেন কিন্তু ভাবি কিতা আপনারা যে আসেন আমার পাশে ওটাই আমার আসলে বোন আপনার কথাটা শুনি না আমারও আপনার মনটা খারাপ হয়ে দিতে তো খান্দন্যা বোন আল্লাহ আসুন সালাম আলাইকুম চাচি আসুন তো ভালো আপনি আমারে চিনচুন নি চিনচুন আমারে আমরা কুটুম্বারি থেকে যে আইন দিয়ে তারা আপনারে দেখার লাগি তো মানে কুটুম্বারির মেইন নিলাম যে আমি এটা পরিচালনা করি আজকে আপনারা আমরা দেখার লাগি আইছি ও কারণে যে আপনার মেয়ে নানি বোন তাই বোন আছো তো ভালো তো বইনে একটা কথা কইছিল ভিডিওর মাঝে যে আমার আম্মা কোনো সময় যদি মারা যায় আপনারা কাফনের টাকাটা দিবা ওটা তো কইছে না তো এই কথাটা শোনার পর ধরি লৌকা অনেক মানুষই আমরা ভিডিওর মাঝে কমেন্ট কল করছো যে বইনের বিকাশ নম্বরটা দিবার লাগে তো আমরা যে এই সাহায্যটা করি আমরা কেউ বিকাশ নম্বর দেই না একজনের সেফটির কারণে সেফটির কারণে যে এর আগে আমরা এলাকান দেখছি বিকাশ নম্বর দেওয়ার পর যারা বিশেষ করে মহিলা অনেক মানুষ আছে সাহায্য করার নামে একটা ফায়দা নিতে চাই যে কারণে আমরা এলাকান বিকাশ নম্বর দিছি না আমরা কত হইল গিয়া যে যারাও সাহায্য করতা সারা তারা আমরা ওখান হইতাম সারাম যে আমরা ভিডিওটা দেখার পর যদি আপনারা বিশ্বাস হয় না আমরা আরো ভিডিও আপনারা দেখো আরো ভিডিও দেখে দেখো আমরা টাকাটা কিলা না দেই আপনারা সবরে অনুরোধ করবো যারা চাইছেন এই চাষির অবস্থা দীক্ষা বা বইনের কথা শুনি না আপনারা আমরা মেসেঞ্জারও যোগাযোগ করবা আপনারা দেখে বউ দিবা আমরা ক্যামেরার সামনে আনিয়া গুন্যা টাকা দিতে দিব তখন আমি বইনকে দিকেইতাম সারা মহন এই শুনছিলাম বইনকে সাথীরে লইয়া আসলাই তুমি হসপিটাল তো হসপিটাল কি তার লেগে গেছলাই আমার আম্মার তো অনেক সমস্যা বুঝছেন অনেক সমস্যা তো বর্তমানে আমাদের বাইতারা যে আপনারা আইসলা আওয়ার পরে আমি আমার আম্মার নবীগঞ্জ প্রাইভেটও গেছি আমার আম্মা তো অসুস্থ তখন আমি মেয়ে মানুষ অন্ত আমি সব সময় তো গিয়া হসপিটাল ভর্তি গিয়ে পারতাম না মেয়ে মানুষ হইয়া তো চাইছি আমি যে প্রাইভেটে যখন বাইতারা টেকা দেওয়া গেছে তো আমি প্রাইভেটে করাইছি চিকিৎসা তো অনেকগুলো টেস্ট দিচ্ছি আমি টেস্ট করাইছি টেস্ট করানোর পরে এক সপ্তাহের ওষুধ দিচ্ছে আর প্রতিদিন 500 টাকা দামের ইনজেকশন ওইটোতে আমরা আইয়া টাকা দিছিলাম যে ভিডিও তুমি কইছলা যে তোমার আম্মার কিছু লেখা পড়া টাকা আমরা এর বাদে আবার গেছলা এরপরে আবার গেছলা যে ডাক্তারে কিতা কইছে কিছু উন্নত হইছে নি তাই ও এরপরে যে প্রাইভেট দেখানি পড়ে তা আমরা আম্মার 500 টাকা দামের ইনজেকশন দিছে বুঝছেন তো প্রতিদিন 7টা দেওয়াইছি 7টা দেওয়ানোর মাঝে 500 টাকা কইরা প্রতিদিন একটা ইনজেকশন দেওয়াইছি জি তখন 7টা দেওয়াইছি 7টা দেওয়ানোর পরে দেখলাম যে আমার আম্মার অবস্থাটা মুখে লাগামুগা আমি একবারে ইনফেকশন হয়ে যায় কি ভাত খাইতে পারেন না অশান্তি যেই সেই আবার যে আগের যে সিস্টেম আছে ওই রকম সিস্টেম তো এখন ডাক্তারের কাছে গেলাম লইয়া ডাক্তারে বললাম যে আপনি কিটা ওষুধ দিলা আমার আম্মা তো অসুস্থ হয়ে গেলে আরবার সেই মা আবার একরকম হয়ে গেছেন তো আপনি কিটা ওষুধ করলাম দাঁড়ে ইনজেকশন বন্ধ করে দেন আর ওষুধ খাবাই না আপনারা এক কাজ করুন যে সিলেট লইয়া দেন আমি তো দেখলাম সিলেটে যাইতাম আমি লইয়া আমি তো অসহায় মানুষ আমি তো আর কোনো সারা নাই আমি আর মানুষে আমার সাহায্য দিছে পরে আমার আম্মারে লইয়া সারা আইছি আমি কিভাবে যাইব ওই দেখুন আপনার আম্মার অনেক সমস্যা অনেক আপনি ইমার্জেন্সি ভাবে লইয়া যান আমি তো নিচে দরখাস্ত দিচ্ছি সিলেট লইয়া যান আমি টেকারও ভাবে আমি বই দিচ্ছি আচ্ছা ওখান দিয়ে বর্তমানে যে ছাতির অবস্থা আগ থেকে কিছু ভালো হয়েছে আমরা টেকার দেওয়ার বাদে যে ডাক্তার আইসো গেছো কিছু ভালো লাগে ওখান আল্লাহর রহমত দেখলাম আমার আম্মা তো কতই হইতা পারছেন প্রথম আপনারা আমরা বাসাতে আওয়ার পর প্রথম কতই হইতা পারছেন না প্রথম ভিডিও তো কতই হইতা পারছেন ওখানে একটু তো দেখলাম আমার আম্মার কথা হইতা পারেন যেমন একটু সুস্থ লাগে আমার আত্মা কি ভালো লাগে আত্মা কি ভালো লাগে আর এটা তো মনে হয় ছাতির এই পেশাবের একটা জি জি যেটা এটা কন্টিনিউ থাকবে এটা সব সময় দেখা লাগবে আচ্ছা তখন বইন্ডে আমি কইতাম সারা মহান যে আপনি যে কইতা নানি যে আপনার আম্মার কিছু হইলে যে খাপুনে টাকাটা আমরা দিতাম এই কথাটা বই কেনে কইতা আমার আপনারা একটা কথা কয় আমি তো অনেক দুঃখ আমাদের ভিতরে বুঝছেন আমাদের আত্মীয়স্বজন অনেক আছে অনেক আত্মীয়স্বজন আছে কিন্তু আপনারা আমার বিপদের সময় পাশে দাঁড়াইছেন আপনারা তো আমার ভাই হিসাবে দাঁড়াইছেন তো আমি তো অসহায় অবস্থায় আমার বাবাও নাই দুনিয়ায় শুধু আমি একলা আর আপনার এক ভাই জি আমি একলা ওখান তো আমার মা অসুস্থ আমি ঘর ভাড়া দিতাম না
খাইতাম না আমার মাটা চিকিৎসা করতাম, মারে মুখে মুখে খাওয়াইতাম, কিভাবে আমি খতাম। ও যদি আমার মা হঠাৎ করে মারা যায় তাহলে আমি কি করবো? আমার তো অসহায় অবস্থা, আমি মানুষের কাছে হাত পাত তুলবো মানুষ আমার মার খাপনের লাগে। তা আমার যখন আপনারা সাহায্য করছেন আমার মারে, তা আমি ওটাই ভাবলাম যে অসহায় অবস্থা মানুষের সাহায্য করছে আমারে, তাহলে আমি এর গেছে আমি 8 তারিখ হইয়া তৈ যে আমার আমি যদি কোনো সময় আমার আম্মা মারা যান তা আমার আম্মার আপনারা খাপনের টাকা দিবা, আর কিচ্ছু খাওয়ার নাই আপনার কাছে আমার। আসলে এই তোমার কথা শোনার পর থেকে বই না আমি বিশেষ করে আমি আমার কথা আমার কষ্ট লাগছে। ওই সময় আমি লন্ডন আসতাম, তারা যে সময় ভিডিও করছিলাম, তো ভিডিও হইরা যে সময় আমার তারা ফাটাইতেন ভিডিওগুলো কিন্তু আমি পোস্ট করি, আগে দেখে আমি ভিডিও কিনা আমার। তো যে সময় ভিডিওটা আমি দেখছি পোস্ট করার আগেও আমি আমার সাসারে বা টিমের এরা আমি কইয়া রাখছি যে বইনে যে কথাটা কইছই যে যদি সাসির দোয়া করি আল্লাহ সাসির আয়াত দিতা, কেন মা বাপের লোকে মাথার উপরে ছায়ারে কই দোয়া করি আল্লাহ আপনার আমার আয়াত দিতা। তো আমি অলরেডি আমার টিমের এরা কইয়া রাখছি যে সাসির যদি লাগান কোনো কিছু হয় যে হয়তো বাংলাদেশের টাইমে আর লন্ডনের টাইমে অনেক বেশ সম আছে, যে তোমরা আমারে ফোন কইরা দিকেই তাইনি ব্যবস্থা করার চিন্তা কইরো না, যে যতটুক লাগে তোমরা সব তার ব্যবস্থা কইরো। অলরেডি আমার টিমের সবরে আমার কইয়া তো আছে, তো আমার পাঠাইতে না তারা যে কথা হইছো বই আমি অলরেডি আমার টিমের এখানে ভিডিও পোস্ট করে আগে আমরা কই দিছি। তাহলে আমি আরেকটা কথার উপরে আরেকটা কথা কইতে হয়, আমার আম্মা পাও বস বারটা তুললে খাইতে কিন্তু অনেক কষ্ট, অনেক কষ্ট। আমার আম্মারে আমি নিজে কুড়ো করি না, গোসল পাড়াই নিজে, টাইমে পায় পরিষ্কার আমি নিজে রাখি। দেখুন আজ পর্যন্ত আপনারা ছাড়া আমার পাশে দাঁড়াইছেন আপনারা, কিন্তু আজ পর্যন্ত আমার আত্মীয় স্বজন যে আছে কি আমার আম্মার দেনে শাশুড়ি ঘরের বাইন আছে কি আত্মীয় স্বজন আছে, এখন পর্যন্ত আমার মারে লইয়া বললো আমি 3 বার বলি বাজার থেকে আইছি, এখন পর্যন্ত একটা মানুষ আমার পাশে দাঁড়িয়ে জিজ্ঞেস না, কিন্তু আপনারা দাঁড়াইছেন আমার পাশে। এর কারণে আমার অনেক দুঃখিত, অনেক দুঃখ, আমি স্যার কিছু হইতেও পারি না, সইতেও পারি না আমার অবস্থা। বাবাও দুনিয়াতে নাই ভাই, বুঝছি আমি খুব অসহায় অবস্থায় দিনে দিনে না খাইয়া না বইয়া আমি মার চিকিৎসা করাইতেছি, এখানে করাইতেছি, আমার দুনিয়াতে কেউ নাই, আমি অসহায় অবস্থায় আপনারা আমার পাশে দাঁড়াইছেন, কিন্তু ভাবি কিতা আপনারা যে আসেন আমার পাশে ওটাই আমার। আসলে বোন আপনার কথাটা শুনি আমারও আপনার মনটা খারাপ হয়ে দিতে, তো খান্দন্যা বোন আল্লাহ আসুন। আর বোনের আসলে আমি নিজে জানি না আমি সামনে কিতা কইতাম কিলাম কইতাম। আমাদের ফ্যামিলির বাইরে অনেক কষ্ট বুঝছেন, আমার আম্মা অসুস্থ টাকা পড়ো, আপনারা টাকা চিকিৎসা টাকা দেওয়া পড়ো, কিন্তু চিকিৎসা করানি পরে আমার হাতে খাইবারে খালি আমার আম্মারে আমি একবার খাওয়াইয়া সারাদিনের মধ্যে একবার খাওয়াইয়া, কিন্তু আমার তাদের আত্মীয় স্বজনে গেছে আমি হাত পাচ্ছি কেন হাত পাচ্ছি যে তারা তাহলে তো আত্মীয় স্বজন আছে, আমি সবাই কিছু খই কি খই তখন তো এজনে গেছে, আমি এখন লন্ডনে গেছে ফোন করছি, করার পরে কইলাম দেখো তোমার বোন আর তোমার যদি তাই কোনো কিছু হয় মারাও যান আমার পরে করতে তোমরা কইতাম তাই চিকিৎসার কারণে তাই মারা যাইবা, কিন্তু ঠিক মতো তাই খাইতে পারা না, চিকিৎসা পারা না, আমি কিতা করতাম। তারপরে 10,000 টাকা টান দিছেন, 10,000 টাকা দেওয়ার পরে আমি চিকিৎসা পেয়ে গেছি, এখন তো আমার আম্মারে দিয়া দিছে অপারেশন করাইবার কথা হয়েছে, অপারেশনে যাইতাম না, তাই 2টা অপারেশন। কিতা অপারেশন করা যে তাইনে দেনে একটা পেশাব দিয়ে আটটি যায়, এখানের ভিতরে নানি এটা খাসরা জমি একটা ব্লক হয়ে গেছে। এটা এই পেশাবের যে অপারেশন হইতে কত টাকা লাগবে এটা বলা নয় যে কইছেন কিটা কইছেন যে এটা হয় বর্তমানে যে তুমি তারা অপারেশন করাইতে না, তোমার মার যে অবস্থা অপারেশন বর্তমানে আমার আম্মার শরীরে 2টা আছে, আবার জানতো নাই আমি হয়েছে কেউ হতে চায় আমার যখন বর্তমানে যে ওষুধগুলো সারে লেখা দিত ওগুলা খাবাইয়া দেখি যদি দেখি আরবার হচ্ছে অবস্থা তা আরবার লইয়া যাই গিয়া করি, আমার আম্মা তো সুস্থ হয়েছে না, আমরা একটা ব্যবস্থা আপনি করে দিলেন। ঠিক আছে বোন, আসলে তোমার কথাও নিজেরও মন কষ্টই মানে কিলাম কইতাম অনেক প্রকাশ করতে পারতাম না, ধৈর্য ধরো বোন। আর মারে যে তোয়ান করতাই বোন আমি দেখছি হতে সময় আমরা আইয়া হামাই দেখছি তুমি তোমার আম্মার হসপিটাল থেকে লইয়া আর তুমি নিজে পুরো হইয়া তোমার আম্মারে যে টমটম থেকে আনছি আমরা দেখছি, আমি বলবো যে ধৈর্য ধরতা আল্লাহ এখন আসুন, আল্লাহ অবশ্যই সাহায্য করবা। আর আমার টিমের এরারে আমার অলরেডি বোঝা তোবা যে তাতে জীবন কিছু হয় যে তুমি তার সাথে যোগাযোগ করতাই যেটুকু করা লাগে সবটা ব্যবস্থা তারা করবা, এটা আমার কইয়া দেবা। আর আপনারা তো বইনের কথা শুনছেন, আপনারা সবরে আমি অনুরোধ করবো যে এই যে একটা রুমটা আমি একটু আপনারা দেখালাম, ওই তো একটা ফালনের মাঝে কোনো তারার কিতা নাই, একটা বেড দিয়ে এটাও নাই, ও আছে মনে হয় বেড তোয়া ওগুলা মনে হয় তারা অন্য রাখো না, ও আছে বালিশ,
আর ও দেখো ওই লোকের রুমটা আপনারা যে দেখরা ওই লোকের রুম মনে হয় আটা টাটা দুই রুমটা তো এই রুমের মাঝে আবার তারা রান ওই লোকে তারা রুম ডাল ওই লোকে লাকড়ি আর ওই লোকে তারা আপনার আবার সাথী মনে দোয়ার ওই লোকে তারার সামনের ওই লোকে তারা সামনের দুয়ার ও দেখো গর্ত বাঙ্গা ইগর তো আবার আপনার আর নাই ইগরটা খার এমনি পাড়া থাকো পাড়া কত দো 700 টাকা পাড়া দো তো পাড়া দিয়া ইগরের মাঝে তারা থাকবা 700 টাকার গড় আপনার দেখরা তোলো বাঙ্গা মানে হাফ উন্দুর বা যে কোনো হইতে পারে কিন্তু তাইনের যে বাই আসুন বাইয়ের বয়স হইলে 17 বছর তাইনের বাইর বয়স তো 17 বছর বয়স দিয়ে তাই নখন বাইয়ে টমটম চালায় আর তাই নাই বাইয়ে আবার 12 বছর থাকি কাম করতা তাইনের আম্মা অসুস্থ হইলা বা ফ্যামিলি চালানির লাগি 12 বছর যদি কাম করতা বিভিন্ন জায়গায় তাই কাম করতা আর বর্তমানে এখন টমটম চালায় একজন মানুষ টমটম চালাইয়া কতটুকু রুজি করে এটা তো সবেরও জানা আছে এই টমটম চালাইয়া তাই মারে চিকিৎসা করাইতা নিনা গড় বাড়া 700 টাকা দিতা না নিজে খাইতা মানে খুব কষ্টের বিষয় এটা তো আপনারা তারা এমনি তো আপনারা জায়গাও আসেনি গড় বানানির জি না আমরা এই জায়গা বাগা নাই গড় বানানির কোনো জায়গা নাই জি না আচ্ছা তো তার গড় বানানিরও কোনো জায়গা নাই যদি হয়তো আপনারা গড় বানানির জায়গা থাকতো তাহলে আমরা একটা উদ্যোগ লইলাম নে তখন এই তো দেখি আপনারা ভিডিও যারা দেখরা যে এরা যদি বইন আবার সাহায্য করুন ইনশাআল্লাহ আমরা একটা উদ্যোগ লইব আর আপনারা তো দেখরা যে সাথীর অবস্থা যে একবারে খাপড়ের লোকে লাগে সাথী শরীর মিলাই গেছে গিয়া সাথী শরীরের অবস্থা খুব বেশি খারাপ তখন সাহায্য এই দিন ভিডিওর মাঝে কইছিল খাটল খাইতা খরচা খাটল খাইতা তো আমি একটা খরচা খাটল আপনার লাগে আনছি জানতাম না এটা কতটুকু ভালো হইব কামাল খাটলটা আনবাই নিরবা তো এখানে এই সময় আমি লন্ডন থেকে শুনছি যে সাহায্য কইতো খাটল খাইতা আমার আটটা তারারে করাম বা খাটল দেখতে বিলে সাথীর বাড়িতে খাটল লো গাড়ি বুয়া করে আমরা খাটল লই কামাল পাকটা খাটলটা এই রাখি দম দিব না তো আমরা একটা খাটল আনছি বই জানতাম না এই ভালো হইব আশা করি খাটল তারা হইছে খরচা খাটল যদি হয় না আমারে কইও তারা হইলে আমরা গাছ তো দাদা খাটল কইলে না ফাঁকি দিব যদি বাইরের গাছও কয়টা খাটল আই যদি ফাঁকি যায় ইনশাআল্লাহ তাদের খরচা খাটল একটা খাওয়াইব আমরা যে আসবো আইছি আবার কারণে লই গিয়া আমিও দেশও আইছি সাথীরে দেখিলাম আর আরো দুইজন ভাইয়ে সাহায্য করতো নাম হইল গিয়া আবু খালেদ বাঘ ময়না আবু খালেদ রানীগঞ্জ ইতালি প্রবাসী তাই দিচ্ছেন 5,000 টাকা যে সাথীর চিকিৎসার লাগি বা সাথীর কোনো কিছু খাওয়াইতে লাগি 1 2 3 4 5 ও 5,000 টাকা দিছেন ইতালি থেকে কি আবু খালেদ ভাই জানি লাই দোয়া করবাই আর ও 1,000 টাকা দিছেন তাই নাম হইল রুমান আহমেদ ওই সাথে কোনো কিছু খাইতা তে মুতুই লগিয়া 6,000 টাকা তো যারা দিছেন তারার লাগি আপনি দোয়া করুন জানো আমার সাহায্য দোয়া করুন জানো বুঝছেন নি আর আপনি বলতে একটা হুইল চেয়ারের কথা হুইল চেয়ার লাগে তো ইনশাআল্লাহ হুইল চেয়ার আমি যাইবার আগে কোনো ব্যবস্থা কইরা যাইমু আপনারা একটা হুইল চেয়ার দিয়া দিবার লাগে বুঝছেন নি আর আপনি চিন্তা করেন না জানো আপনি খাইন জানো একটু বলাইয়া বুঝছেন নি আশরা সাচ্চে ভালো লাগে খুশি হইছেন নি আপনি হ্যাঁ খুশি হইছেন আচ্ছা সাহস রাখুন জানো মনের মাঝে সাহস রাখুন জানো আল্লাহ ভালো করবে আপনার ইনশাআল্লাহ আমার লাগি তা হইলো আপনার লাগি দোয়া আছে আমরা লাগি আপনি দোয়া করেন জানো আর আমি যে তখন শুনছি আপনার যে মেয়ে আপনার লাগি সার্থক করেন তো আনজা লাগান আমি নিজে চোখে দেখছি টমটম থেকে সিএনজি থেকে আপনারা পুরো হয়ে গেল আমার এখন মহিলা মানুষ হয়ে আপনারা পুরো হয়ে গেল আমারা হসপিটাল লইয়া গিয়া তাকরা হিন্দি পাইও আপনার টমটম লুজে হইলা সংসার চালারা গড় বাড়া দেড়ায় যে কারণে পাইও আপনারা লইয়া যাইতে পারেন না কিন্তু মেয়ে মানুষ হইয়া বইনে যেটুক করতা ইলাকান বইন বলতে আমিও আমার পক্ষ থেকে সেলুট জানাই আর ওখান আমরা তাই মুখে এখানে সুন্দর হই যা তো যারা দিছুন বইন তারার লাগি দোয়া করবা আর ইয়ার পালা তাকো যাই কি সাথে যাই কি আমার লাগি দোয়া হইলো অবশ্যই আপনার লাগি দোয়া আছে আপনি আমার লাগি দোয়া করেন জানো দোয়া না সবাই লাগি দোয়া জি জি সবার লাগি দোয়া করতে জি তো ওকে ভালো থাকুক আসসালামু আলাইকুম